সাধু পরম উদার অন্নপূর্ণা মাতাকে দিলেন পুত্র বর। শান্তিপণে দাপারেতে তাই বিশ্বমিত্র, কলিকালে গঙ্গাদাস পণ্ডিত সুপাত্র। ভারতী গোসাই শক্তি হইয়া মিশ্রিত, মুখ ডোবা রামকান্ত হইল উদ্ভাবিত। তাহাতে মিশ্রিত হইল রামকান্ত শক্তি, স্নেহ ভাবে বাসুদেব করিতেন ভক্তি। বাসুদেবের সমর্পী আত্মস্বার্থ আত্মা আত্মা ব্রজের মাধুর্য ভাবে করিত মমতা। সাধুর সঙ্গেতে ছিল বাসুদেব মূর্তি, কবু সখ্য ভাব কবু ব্রজ ভাবে আরতি। ধ্রুব দীব নৈবিদ্যা দিয়া তবতণ্ডুলে, পূজিতেন রম্ভা দুর্বা তুলসীর দলে। নিবেদিয়া করিতেন ভোজন আরতি, বাসুদেব খাইতেন দেখিত সুমতি। মূলাথোর মোচা গাছা রম্ভার ব্যঞ্জন, না তো বেরোয় অন্ন দিত না দিত লবণ। ছোলা ডাল মুখ বুড়ু গধুম চাপড়ি, তৈল হরিদ্রাবিনে ঘৃত পক্ক বড়ি। ভোগ লাগাইয়া সাধু আরতি করিত, বাসুদেব খেত তাহা চাক্ষুষ দেখিত। একদিনে গ্রামবাসী বিপ্র একজন, বাসুদেব ভোগরাগ করিল দর্শন। ক্রোধ করে বলে বিপ্র এখন অবিচার, শূদ্রের কি আছে অন্ন ভোগ অধিকার। শূদ্র হয়ে বাসুদেবে অন্ন দিলি রাধি, কোথায় শুনিলি বেটা এ মতো অবিধি। হারে রে বৈরাগী তোরে তো অকল্যাণ, শূদ্র হয়ে হবি নাকি ব্রাহ্মণ সমান। ব্রাহ্মণ কহিল গিয়া ব্রাহ্মণ সকলে, শুনিয়া ব্রাহ্মণগণ সবে ক্রোধে উঠে জলে। জন 10 বিপ্র গেল বৈরাগীর বাড়ি, ক্রোধ ভরে বাসুদেবে লয়ে এলো কারি। বৈরাগী নির্মল চিত্তে দিলেন ছাড়িয়া, বলিল রে প্রাণবাসু সুখে থাকো গিয়া। কাঙালের কাছে তুমি ছিলে অনাদরে,